আমরা দিনদারিতা দেখে বিবাহ শাদী করি। কি দেখো? দিনদারিতা। এখন আমাদের বাবা মায়েরা কি দেখে? বিসিএস ক্যাডার, সরকারি চাকরিওয়ালা, সুদখোর, ঘোষখোর, বেনামাজি হোক, যাই হোক, চাকরি আছে কিনা, সরকারি চাকরি আছে কিনা, বাস চলো মেয়ে দিয়ে দাও। মেয়ে কি সুখে থাকবে কি দুঃখে থাকবে সেগুলো দেখার দরকার নাই। বিসিএস ক্যাডার তো দিয়ে দাও, সরকারি চাকরিওয়ালা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা দেখি ওই যে জাহিলি যুগে যেগুলো দেখা হইতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত কি বললেন? ফাসফারি বিজাতির দিন, তোমরা দিনদারিতা দেখি বিবাহ শাদী করো। তারিবাতি ইয়াদাক, যদি দিনদারিতা না দেখো, দিনদারিতাকে প্রাধান্য দাও, তাহলে তুমি কি হবে? ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, তুমি নিজেই ক্ষতিগ্রস্ত হবে। অতএব আমাদের বিবাহ শাদীর ক্ষেত্রে মেয়েদের যদি আপনি দেখেন দিনদারিতা তার আছে আলহামদুলিল্লাহ, আর দিনদারিতা বোঝার জন্য মেয়ের বাবা মাকে দেখবেন তারা 5 ওয়াক্ত সালাত পড়ে কিনা, মেয়ের মা খালারা পর্দা করে কিনা, মেয়ের মা খালারা হারাম হালাল মেনে চলে কিনা, মেয়ের বাড়িতে আপনার দিনদার প্র্যাকটিস হয় কিনা, মানে দিন পালন হয় কিনা, এগুলো আপনি খোঁজ খবর নেবেন পাড়া প্রতিবেশী বেশি থেকে। যদি মেয়ের খালা ভালো হয়, মেয়ের মা ভালো হয়, মেয়ের ফুফি ভালো হয়, তারা যদি ভালো হয় অবশ্যই মেয়েও ভালো হবে। মেয়ের বাবা যদি দিনদার হয়, মেয়ের মা যদি দিনদার হয়, অবশ্য মেয়েও ভালো হবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, ফাযফার বিজাতির দিন, তোমরা দিনদারিতা দেখি বিবাহ শাদী করো। তারিবাতি ইয়াদাক, যদি তুমি এটা না করো তাহলে নিজেই ক্ষতিগ্রস্ত হবে। অতএব আম গাছে জাম কখনো ধরে না। আপনি বেনামাজি নিয়ে আসবেন, বেনামাজির ঘরে থেকে সন্তান সন্ততি এরা বেনামাজি হবে। অতএব সতর্ক সাবধান। মেয়ে দেখবেন দিনদারিতা আল্লাহ ভীরু মেয়ে দেখবেন। অতএব যদি আপনার দিনদারিতার সাথে একজন মেয়ে অত্যন্ত ধার্মিক দিনদার, মাশাআল্লাহ বারাকাল্লাহ ফিক, তার সাথে তার আপনার বংশমর্যাদাও আছে, তার সৌন্দর্যও আছে, এবং কি তার টাকা পয়সাও আছে, এই তিনটা পরবর্তীতে, আগে হচ্ছে তার দিন দেখবেন, প্রাধান্যতম হচ্ছে দিন। খেয়াল রাখবেন প্রত্যেকেই নিজ নিজ পরিবারের জন্য এই হাদিসটি ফিট করবেন। যখন আপনি ছেলে বিবাহ করাবেন বা মেয়ে বিবাহ দিবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারী মুসলিমের হাদিস সামনে রেখে আপনি বিবাহ করাবেন কিংবা বিবাহ দিবেন। অর্থাৎ যেমন নবী সাল্লাম বলেছেন একটি মেয়েকে 4টি গুণ দেখে বিবাহ করা হতো, তোমরা কি করো? দিনদারিতা দেখে বিবাহ করে, এবং দিনদারিতা দেখে বিবাহ করে তুমি সফল কাম হয়ে যাও। অতএব আমরা দিনদারিতা দেখব, অন্য কিছু দেখার দরকার নাই।